আমি জানি পৃথিবীর প্রত্যেকটা মেয়েরই শপিং করার নাম শুনলেই একেবারে এনার্জি লেভেল ফুল হয়ে যায়। ঠিক তেমনই আমিও। আমি যখন বাপের বাড়িতে ছিলাম, অবশ্যই তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে গণেশ পুজোর দিন আমি একটা কাজ শিখতে গেছিলাম। সেখান থেকে আমি আমার বাপের বাড়িতে চলে গেছিলাম। আর দুপুরবেলা ফোন করে মামুনি বলল, "তুই আজকে তাড়াতাড়ি চলে আসতে পারবি?" আমি বললাম, "কেন?" বললো, "শপিং করতে যাবো।" বললাম, "ঠিক আছে, ওকে।" বাট আমি যে ট্রেনটা ধরে আসতাম সেই ট্রেনটা আমি মিস হয়ে গেল। পরের ট্রেনে ধরে আমি তাই চলে এসেছিলাম। আর দেখো বলতে বলতে আমাদের মেট্রোও চলে এসছে। তো আমরা মেট্রো করে চলে গেলাম নিউ মার্কেট। আর নিউ মার্কেটে আমরা প্রথমে গেছিলাম শিলাদাসের জুতো কিনতে। তো এবার যেটা বলি, মামুনি আমাকে ঝটপট করে ফোন করে বলে কিন্তু আমি প্রথম ট্রেনটাই পেলাম না। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি পরের ট্রেনটা এসেছি, অনেকটা লেট হয়ে গেছিলো। বাট আমরা কিন্তু শপিং করতে ঠিক চলে গেলাম। আমার এনার্জি লেভেল দেখে মামুনি আর না করতে পারলো না। আর তারপরে দেখো, এখানে আমরা সিলেদার্স থেকে ঘুরে এসে আমরা এইসব জায়গায় এসেছিলাম চুড়িদার কেনার জন্য। এত 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 ভিড় ছিল সিলেদার্সে যে আমি ফোন বের করে ভিডিও করব, সেটার মানে সাহস পাচ্ছিলাম না। ভাই ইনস্ট্যান্ট যদি ফোনটা হারিয়ে যায় তাহলে তোমাদেরকে আমি কি করে দেখাবো আমি কি কি শপিং করেছি না করেছি। তাই আর আমি কোনো ভিডিও করিনি। আর তারপরে আমরা সিলেদার্স থেকে বেরিয়ে আমি এই টেডি বিয়ারগুলো দেখছিলাম, আমার না ভীষণ ভালো লাগে, আমার খুব ইচ্ছা আছে কেনার। আমি যখন আমাদের নতুন ফ্ল্যাটে যাব তখন আমি অবশ্যই কিনবো এগুলো। আর এই দেখো, আমরা চলে এলাম এইখানে। আর এখানে এত সুন্দর সুন্দর, আমরা অনেকগুলো দোকান ঘুরেছিলাম চুড়িদার কেনার জন্য, বাট সেরকম পাইনি। আর এখানে থ্রি পিস পেয়ে গেছি, আর এটা খুব খুব সুন্দর ছিল। কালারগুলো ভীষণ ভীষণই সুন্দর ছিল। তারপরে আমরা চলে গেছি ওখান থেকে খানিকটা দূরে, এসেই দেখি এখানে 200-250 টাকা থেকে কুর্তি প্যান্ট পাওয়া যাচ্ছে। ও মাই গড, আমি তো দেখেই অবাক। আচ্ছা, তোমরা কে কে আমার মতন এত এনার্জি লেভেল এত হাই আছে যে বাপের বাড়িতে ঘুরে এসে সাথে সাথে কোনো রকম কোনো রেস্ট না নিয়েই চলে গেছিলে মার্কেটিং করতে, তারা অবশ্যই কমেন্টে করে জানাও। আর এই দেখো, আমাদের শপিং ডান হয়ে গেছে। এটা আমাদের শপিং ডান হয়ে গেছে আর আমরা চলে এসেছিলাম মেট্রো স্টেশনে। মামুনি লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছিল, টিকিট করছিল, আর আমি ততক্ষণে সাইডে দাঁড়িয়েছিলাম। এবার সবাই ভাবে, দেখো শাশুড়ি মাকে দিয়ে এত পরিশ্রম করছে, মোটেই না, আমাকে সেভ করার জন্য।